السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم أما بعد. আশা করি সবার সামনে কোরআন শরীফ আছে। আর আমরা এর আগে আমরা sorry, এর আগে আমরা আলোচনা করছি সূরা আল বাকারা। আমরা সূরা আল বাকারার কিছু বিষয় ফার্স্ট আয়াত সম্পর্কে আলোচনা করছি। সো সূরা আল বাকারা আমরা জানি যে কোরআনের একটা সেকেন্ড সূরা, মানে দ্বিতীয় সূরা। আর এই সূরাটা সবচেয়ে লম্বা সূরা। সবচেয়ে লম্বা সূরা। এবং এম, কোরআন শরীফের এই সূরার ভিতরে বিভিন্ন তাফসীর হইরা যে ১,০০০ আল্লাহর আদেশ আছে, ১,০০০ আল্লাহর নিষেধ আছে, ১,০০০ আল্লাহর উইজডম হিকমা আছে, আর ১,০০০ কাহিনী বা কিচ্ছা। তো এটা মোর অর লেস অ্যাকুরেট নয়, বিভিন্ন জনে কইছেন। বাট যারা বিজ্ঞ আলিম ইমাম আসলা তারা এক একটা আয়াতটা কি লটস অফ মাসলা বা লটস অফ জিনিস তারা আন্ডারস্ট্যান্ড করতা, এই হিসাবে তো আরো বেশি হওয়ার কথা। তো এই বিভিন্ন তাফসিরে এগুলো আছে। আমরা এই জিনিসটা হয়তো অন্য সময় আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এই সূরা আল ফাতিহার পরে দ্বিতীয় সূরা আমরা দেখলাম, বাট নাজিল হওয়ার ক্ষেত্রে একটা 87 নম্বর সূরা। অর্থাৎ এর আগে ছোট ছোট করিয়া বা সূরা আল ফাতিহা বা ওইরকম নাজিল হইতে হইতে 87 নম্বর, 87 টাইম, মানে 87 নম্বর বারে এই সূরাটা স্টার্ট হয়েছে। এই সূরার বেশিরভাগ আয়াত হল অল মাদিনাত অবতীর্ণ হয়েছে, যার কারণে এখানে মাদানী সূরা হয়। তো এই সূরার 286টা আয়াত আছে। সো মাদানী সূরা, 286টা আয়াত আছে এবং 40টা রুকু আছে। প্রায় 40টা রুকু আছে, 286টা আয়াত আছে। দ্বিতীয় সূরা নাজিল হওয়ার ক্ষেত্রে এটা 87 নম্বর সূরা, 87 নম্বর। এবং এই সূরার মর্তবা আমরা গত সপ্তাহ ফজিলত হয়েছি। এবং এই সূরাত ইসলামের এত বিশাল বিশাল হুকুম আহকাম আছে, যা নিশ্চয়ই আমরা সব মুহূর্তে করবো ইনশাআল্লাহ, যদি আমরা সূরা আল বাকারা জানতাম পারি। হয় যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বিশিষ্ট সাহাবী, সব দিক দিয়ে মানে বিশিষ্ট আসলা, তাই তারা তো এমনি আরবি জানতা আর কোরআন বুঝলা, তারপরও তাই ৮ বছরে এর তাদাব্বুর, এর ভিতর গিয়া গিয়া ৮ বছরে ফিনিশ করছে। সো এই সূরা ভিতরে ইসলামের তাওহীদ বিষয়ে ডিটেইলস আছে। নামাজ একটা ইবাদতের সবচেয়ে উচ্চ মর্গের নামাজ বা সালাত সম্পর্কে আছে, সাওম সম্পর্কে আছে। আসসালামু আলাইকুম মুফতি সাহেব, আপনার আওয়াজ শোনা যান না। আপনি হয়তো এক্সিডেন্টলি মিউট করলেছেন।
আফা টেক্সট মনে করে দেওয়া লাগবে ওইলা তুমি তো বুঝছো না। ওকে, ওইছে নেই এখনো, ওইছে নেই, ক্লিয়ার নেই। জি আপনি শুনলাম এখন। প্লিজ আপনারা আনমিউট করবেন আপনারা সেলফ প্লিজ আমি জানি না, বারবার আছেন অনেক এনাফ কো হোস্ট সকল আছেন তারা করবার লাগে। থ্যাংক ইউ, জাযাকুমুল্লাহ খাইর। কত সময় গুণা গেছে না, আমি আবার রিপিট করতাম নি সবটা। 2 মিনিট হয়তো পিছে যাইতে হইবা। ওকে, ইনশাআল্লাহ। ওকে, তো আমি খত আসলাম সূরা আল বাকারা, সেকেন্ড সূরা। সূরা আল ফাতিহার পরে যে তারতিব বা অর্ডারে দ্বিতীয় সূরা, কিন্তু নাজিল হওয়ার ক্ষেত্রে, অবতীর্ণ হওয়ার ক্ষেত্রে এই সূরা 87, মানে 87 টাইমের সময় এই সূরা স্টার্ট হয়েছে। বেশিরভাগ আয়াত হল এই সূরার মদিনাত অবতীর্ণ হয়েছে, এর লাগি একটা মাদানী সূরা হয়। এই সূরার ভিতরে 286টা আয়াত আছে, 40টা রুকু আছে, এবং এর ভিতরে আমি খত আসলাম যে অনেক তাফসীর হইন যে 1000 আদেশ আছে, 1000 নিষেধ আছে, 1000 হিকমা বা উইজডম আছে, 1000 কাহিনী, মানে সেই কাহিনী নবী হলর কথা, কাহিনী, কিচ্ছা, সে বিভিন্ন বিভিন্ন ধরনের, খালি নবী না, অনেক ধরনের কাহিনী আছে। তো এই সূরার ভিতরে তাওহীদের কথা খুব সুন্দরভাবে আছে। সালাত অর্থাৎ নামাজ সবচেয়ে ইবাদতের ক্ষেত্রে বড়, নামাজের কথা আছে। সাওম রোজার কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে, বিয়ে শাদীর কথা আছে, ডিভোর্স তালাকের কথা আছে, হালালের কথা আছে, হারামের কথা আছে, ব্যবসা বাণিজ্যের কথা আছে, জিহাদের কথা আছে, বিভিন্ন সামাজিক রীতিনীতির কথা আছে, রাষ্ট্রীয় আইন কানুন আছে, যদি ইসলামিক রাষ্ট্র, রাষ্ট্রীয় আইন কানুন আছে, এরকম অনেক কিছু আছে। খ্রিস্টাখলর আছে, তওবা কবুলের কথা আছে, এবং এইরকম আল্লাহর অনুগ্রহ রহমত কিভাবে পাওয়া যায়, দোয়া আছে, বিশিষ্ট আয়াত আছে, আমরা লাস্ট উইক কইছি। তো এত কিছু জিনিস আছে এই সূরার ভিতরে। এই কারণে সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর 8 বছরে, তারা তো এমন প্রত্যেকদিন প্রত্যেকটা জিনিস জানরা, আয়াত হিকরা পড়া, তারপর ধীরে ধীরে তাদাব্বুর করে করে যখন একটা শেষ হল, প্রায় 8 বছর লেগেছি। সো আপনার ড্রাইভার, আমরা এতটুকু যাইতাম না ইনশাআল্লাহ। সো এই সূরা বিভিন্ন দিক দিয়ে পরিপূর্ণ একটা সূরা। খুবই এই সূরার মধ্যে আমরা কল্যাণ, সাফল্য কিভাবে অর্জন করতাম, বেশ কিছু বিষয় আছে ইনশাআল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ তাআলা ধীরে ধীরে এগুলা আমরা শিখবো ইনশাআল্লাহ তাআলা। ওকে, সো এই সূরার নাম বা অভিনব, আপনারা দেখরা, আমি গত সপ্তাহ তো হওয়ার সুযোগ হয়েছে না, আর আজকেও কতটুকু হইব আমি জানলাম না, বাট এই সূরার নাম হচ্ছে সূরা বাকারা। বাকারা মানে গাবি, আপনার গাবি তো জানরা, গরু, গরু। তো এই সূরা নামটা একটু অভিনব লাগে হয়তো অনেকের গেছে, কিন্তু যদি আমরা এই সূরার ঘটনাতে আমরা যাই, অ্যাকচুয়ালি ঘটনা ফুরা আইব পরে, হয় সময় তো আমরা হইমু। এই সূরার 67 আয়াতটা কি, এই যে বাকারার সেনে নাম করা হয়েছে সূরা, না নাম করার কারণ হওয়া হয়েছে না, বাট বাকারার একটা ঘটনা আছে, গরু বা গাভীর একটা ঘটনা আছে। সূরার 8 নম্বর রুকুর 67 67 নম্বর আয়াত থেকে 71 আয়াত পর্যন্ত গাভীর একটা ঘটনা আছে। সো গাভীর একটা ঘোড়া, সো ও কারণে আস্তা সূরার নাম রাখা হয়ে গেছে গাভী বা আল বাকারা। ওকে, সো কোরআনের একটা আল্লাহর পক্ষ থেকে সব নাম আইছে। কোরআনের সূরা আল বাকারা নামকরণ, কোরআনের কোন সূরার নাম হয় না খালি একটার উপরে বেস করিয়া, মানে একটার উপরে বেস করিয়া নাম রাখা হইলেও কিন্তু ডিটেলস অনেক কিছু থাকে, অনেক কিছু জিনিস থাকে, যখন আমি কইলাম 1000 জিনিস আছে, আদেশ নিচে এক্সেট্রা। যদিও বিশেষ কারণে নামটা পিক করা হয়, কোরআনের কোন সূরাত থাকি, কোন সময় অন্য জায়গার থাকি, কোন সময় বিভিন্ন খানাত থাকি, বাট তার এই সূরার শুধু
নামৰ ভিত্তিক রিস্ট্রিক্ট থাকে না যে খালি ও বিষয়ে গল্প একটা হয় এরকম না, বরং এর সূরার বিশ্লেষণের মধ্যে অনেক কিছু থাকে। তো বনি ইসরাইলের কথা আছে, তারা একটা গরু, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম তার বড় ভাই, তারা রাখিয়া মুসা আলাইহিস সালাম যখন গেছিল, লম্বা ঘটনা, আমি চাইলাম না একটু ডিটেলস হইতাম, বাট ওই সময় যে মুসা আলাইহিস সালামের 10 কমান্ডমেন্ট আপনার জানেন, তাওরাত আনতে গিয়া আমার পরে যে গরু সামিরি নামে গরুর বাছুর বানাইয়া, গরু বাছুরের মতো সোনা দিয়ে সোনা সব কালেক্ট করিয়া বানাইয়া ওটার পূজা করে দিয়েছে, যার কারণে তারা ফেতুরা শাস্তি হয়েছে, কিছু মাফ করিয়া দেওয়া হয়েছে এবং সামিরের শাস্তি দেওয়া হয়েছে। তো মুসা আলাইহিস সালামের পরবর্তীতে মুসা আলাইহিস সালামের তারারে এই প্রায়শ্চিত্ত তওবার লাগি গরু কুরবানির কথাও হয়েছিল, তারা গারমিশি করছে। পরবর্তীতে তারা এক ঘটনা ঘটছে, একজনে একটা মানছে, এক মানুষে একটা মেয়েরে মারি লাইছে, তার সম্পত্তি লোভে কিন্তু ফালাইয়া রাখছে নিয়া, ফালাইয়া রাখছে শত্রুর গ্রাম, শত্রুর মহল্লাত, এবং সে উল্টা দাবি করে যে দিয়ত মানে ব্লাড মানি দিত, তার তখনও আসেন এগুলো যে মৃত্যুর ফর্ম বা মৃত্যুর বদলা তার মানি দিতে হইব। তারপরে এই ঘটনা নিয়ে জানাজানি, আমরা ইনশাল্লাহ ডিটেলস প্রত্যেকটা বিষয় আমরা হইম ইনশাল্লাহ, ও সময় আইলে আমি জাস্ট ধারণা দিলাম, বিকজ আমরা অনেক কিছু হইতে হইব। সো এর পরিপ্রেক্ষিতে সূরা আল বাকারার বিষয়টা আইছে। সো সূরা আল বাকারার নামে এই সূরাটার নাম করা হয়েছে। আর একটু ডিটেলস হইলে না এলে আমার সুন্দর লাগে না, আমি একটু কোথায় এলাম যে হইতাম না হইতাম না, একটু ঘটনা গেলে লম্বা হয়ে যায়। তো কিন্তু সূরার লিঙ্ক বা সূরার নামর যে তাৎপর্য বইতে দেখি একটু আমি হয়তো হইলেই এই সূরাটা আমি আগে কইছি, সূরার ৬৭ থেকে ৭১ বা ৭৩ পর্যন্ত, 73 পর্যন্ত একটু বিস্তারিত ঘটনা আছে, আমরা ইনশাআল্লাহ মূল জায়গা হইম। সো এক মানুষ খুন হইছে, তারপরে কেউ জানতো না সে খুন করছে বা মার্ডার করছে। মুসা আলাইহিস সালাম সংক্ষিপ্ত যদি হইতে, মুসা আলাইহিস সালাম তারা নির্দেশ করলো যে একটা গাভী জবাই করো, গাভী জবাই করলে গাভীর একটা গোশ নিয়ে ও মৃত ব্যক্তির শরীরও লাগাই দিলে মৃত ব্যক্তি জীবিত হয়ে যাইব, জীবিত ইয়া নাম হয়ে দিব সে তারা মারছে, তখন সে মারছে জিনিসটা প্রকাশ হয়ে যাবে। তো তারা কইলা মুসা আলাইহিস সালামে তোমরা একটা গাভী কুরবানি করো। তারা এখন পয়লা হইলো ঠাট্টা করা আরম্ভ করলো, হাসি তামাশা হলো। গাভী, গরু আমরা যেন সাধারণত করি যে তুচ্ছ তাচ্ছিল্য করি অনেক আল্লাহর হুকুম আহকাম নিয়ে, স্পেশালি বিয়ে শাদী তাইলে আমরা এগুলা বুঝতাম চাই না। সো এরকম তারা ঠাট্টা তামাশা করলো পয়লা। মুসা আলাইহিস সালামে কইলা আমি আল্লাহর ফানা চাই, তোমরা যে এরকম মূর্খতা দেখাইরা, আমি এরকম মূর্খর মাঝে না, হুকুম আইছে করো। তারা এখন হইল যে আচ্ছা ঠিক আছে আমরা কর্ম, মানে টাল বাহানা করবার লাগে, আল্লাহর হুকুম আইসা আমল করতাম, কিন্তু ওগুলো ডিলে করবার লাগে, টাল বানা করবার লাগে, অবহেলা করবার লাগে। এখন তারা প্রশ্নের উপরে প্রশ্ন ছাড়ে, কিতা প্রশ্ন করে, ঠিক আছে মুসা আলাইহিস ইসলাম কি নাম গাবিটা হইতো, বয়স কত হইতো, রং কিতা হইতো, এটা খাস এটা অনেক গরু আগে হাল চাষ লাগাইতা, এখনো লাগাই, এটা হাল চাষ হারি ওই রকম হইতো না কি রকম হইতো, এক গাভীর বিবরণ দেখ। তখন আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন সূরার, আমি সূরার আয়াত হইলাম না, তো গাভীর বিবরণ দেওয়া হইলো যে মাঝ বয়সী হইতে হইব, খুব বুড়া হইতো না, খুব তরুণ হইতো না, উজ্জ্বল রং হলুদ কালার হইতে হইব, যা মাঠো চাষ ব্যবহৃত হইছে না, ফানি টানছে না, দাগ হইতো না। এখন এত কিছুর পরে এইরকম গরু পাওয়া তো কোনো জায়গা তো সহজ নয়, আর তখনকার তো সহজও নয়। তারা খুঁজে খুঁজে পাওয়া
খুঁজিয়া পাওয়া জবাই করা এটা একটা বিরাট একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। ওকে, তারপরে তারা ঠিক তারা অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে পাইছে। আমরা সবাই বুঝলাম যে এত সহজে পাওয়া গেছে না, বরং বিরাট মূল্য দিয়া সো বিরাট মূল্য দিয়া তারা একটা কিনছে। অবশেষে তারা জবাই করছে, মাংস লাগাইছে। তখন মৃত মানুষটা উঠিয়া তার নাম হইছে, আবার মারা গেছে। এই ঘটনা আমরা যদি দেখি অন্যান্য ধর্মগ্রন্থ তো আছে, বরং ইহুদি ধর্ম পাড়া আডুমা হইয়া লাল গাবের একটা জিনিস আছে, তারা পাপ মোচনের লাগে, এটা পাপ মোচনের প্রতীক হিসাবে তারা একটা জবা করে। তো জিবরাইল এই ঘটনা আমি একটু ডিটেলস হইলাম ও কারণে যে আমরা হয়তো বিভিন্ন রেকর্ড ও বক্তার কাছে বিভিন্ন কাহিনী শুনি, এখানে জিব্রাইল আলাইহিস সালামরে ইনভলভ করি, যে যে সময় তারা গাবিটা ফাইতে গিয়া খেতিমর বাচ্চা আছেন জিব্রাইল আলাইহিস সালাম বারবার হইলা। সো এই সমস্ত কথা কোরআন হাদিসের সহিভাবে কিছু নাই, কিন্তু ডিটেলস যে ঘটনার যে রঙ্গাইতে গিয়া কিছুটা আছে সত্য, কিন্তু হাসামিসা অনেকটা মিশ্রিত হয়ে গেছে, যেগুলো আমরা বক্তা কাছ থেকে শুনি বা কিছু কাহিনী শুনিয়া থাকি। তো এই সমস্ত জিনিস আমি যথাস্থানে কইম ইনশাআল্লাহ, বাট এই সমস্ত জিনিসের অধিকাংশ সহি হাদিস বা সহি কোনো ঘটনার সহি কোনো সোর্স নাই। জিবরাইল আলাইহিস সালামের যে বারবার হইছে না এরকম কিছু নাই। যারা বুজরা ইঙ্গিতে হইরাম যে এই ঘটনার সাথে অনেক কিছু মিক্স হয়ে গেছে। একটা ঘটনা এই ঘটনা সুন্দর করতে গিয়া সত্য মিথ্যা আমরা মিক্স করিয়া অনেক সুন্দর আমরা বাজারত প্রচার করি। তো যারা শুনছেন তারা এই সমস্ত আবার চেক করবা যে সত্যি মিথ্যা কিনা। আমরা কোরআন শরীফ এবং হাদিস শরীফ স্টিক থাকবো ইনশাআল্লাহ তাআলা, সঠিকতা জানার লাগে। এত লম্বা কাহিনী যেগুলা না, এত লম্বা কাহিনীর ফায়দাটা কিতা। যাই হোক, তো এই ঘটনা কবে ঘটছে? হযরত মূসা আলাইহিস সালামের সময় ঘটছে। এই সময়টা কতটুকু আছে? ঈসা আলাইহিস সালামের জন্ম প্রায় 1400 বছর পূর্বে, 1300 থেকে 1400 বছর পূর্বের ঘটনা এটা। এই সম্পর্কে কোন সহিহ হাদিস না, কিছু ইঙ্গিত আছে, বিভিন্ন তাফসীরও আছে। গাভীর বিভিন্ন কিছু এতিম ছেলেরা আছেন, এগুলো সমস্ত সব কিছু কিছু তাফসীর হয়তো আছে, কিন্তু অথেন্টিক সোর্সে এগুলা নাই। তো মোট সোজা কথা হইল যে আহ, আহ, যে এই ঘটনার আমরা কোরআন থেকে আমরা শিখবো ইনশাআল্লাহ তাআলা। আর এই ঘটনার উপরে বেস করিয়া সূরা আল বাকারার নাম রাখা হয়েছে। এখন নাম করার যেটা আমি বুঝাইতাম স্যার, আমি এতটুকু হওয়ার মূল কারণ হইল যে বনি ইসরাইলে যে বারবার প্রশ্ন করলো যে গাভীটা কিনা কি কারা রইতো কিতা না, এটা তারা অভ্যাস কিনা, স্পেশালি জুইশ হলর বা বনি ইসরাইলর, তারা তারার এইরকম অভ্যাস আছে যে আল্লাহর হুকুম আইলে তারা ফলা অবহেলা করতো, ইগনোর করতো, এরপরে অবিশ্বাস করতো, তারপরে টাল বাহানা করতো, তারপরে গরিমিসি করতো, অবজ্ঞা করতো। এই সমস্ত তারার দোষ আছে। সুতরাং তারা অথা টাল বাহানা করতে করতে দেরি করছে, কিন্তু যখন মুসা আলাইহিস সালাম ক্লিয়ারলি কইরা এর লাগি তারা কইছে যে তুমি ওয়াইজ ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, তারা কইল তোমরা আপনি আমরা লগে ঠাট্টা করানি। সূরা বাকারা 67 নম্বর তা আছে যে ক্লিয়ারলি আল্লাহ কইরা যে তারা পয়লা এইরকম মূসা আলাইহিস সালাম কি জাত একটা বেয়াদবিমূলক কথা কও যে একটা আল্লাহর নবী যার কাছে ওহী হয় তার কয় আপনি আমরা লগে ঠাট্টা করানি আল্লাহর নির্দেশের ব্যাপারে। সো আমরা এই সমস্ত ঘটনা থেকে দেখাইরা আমরা উম্মতরে যে আমরা যেন কোরআন হাদিস লইয়া এরকম কোনো মাথা তো আনি না। আমরা জানি না আমার সিলেটি ভাষা হওয়ার কিনা, আমরা যেন এরকম মাথা তো আনি না যে আমরা
কোরআন হাদিস লইয়া আমরা ঠাট্টা করতাম, অবহেলা করতাম, আমল করি না, এটা ডিফারেন্ট কথা। কিন্তু যা সহি সোর্সে প্রখ্যাত হক্কানি বিশিষ্ট আলিম উলামা খৈরা, এগুলো আমরা অন্তত আমরা বিশ্বাস করতাম, অথবা যদি নিজে চাই গবেষণা করতাম, গবেষণা করি আমরা এর পিছনে যাইতাম, কিন্তু তাচ্ছিল্য করতাম না, ইগনোর করতাম না, এরকম তারার অভ্যাস আছে। সুতরাং এই সূরার বিগিনিং গো সূরা আল ফাতিহার পরে ওই সূরার বাকারা দিয়ে আল্লাহ বুঝাইতে চাইলা যে সূরা আল বাকারার ঘটনা তোমরা মাথাত রাখিও, যে বনী ইসরাইলের কিতা হলো, একটা হুকুম, স্যাম্পল একটা হুকুমর আসিন, কিন্তু এই হুকুম তারা এত প্রশ্ন করি তারা এত কোটিনাটি প্রশ্ন করে এটা কঠিন করিয়া ফালাইছে। সুতরাং সূরা আল বাকারা শুরু হয়, কোরআন শরীফ শুরু হয় হুদাল্লিল মুত্তাকিন। যদি আমার উম্মতের মধ্যে এই দোষ আবার আয়, তারাও যদি প্রত্যেকটা কথা, ইসলামের প্রত্যেকটা হুকুম, আজকাল যেরকম ইসলামের প্রত্যেকটা আয়াত, ইসলামের প্রত্যেকটা হাদিস লইয়া জেরা শুরু করিলেন, এইটার দলিল কোনানো আমরা এখন অভ্যাস হয়ে গেছে। সঠিক কোন আলিম হইতো আমরা সবসময় সংশয় প্রকাশ করি। সো এইগুলার জন্য আমরা আমার উম্মত পরিহার করে, আমার নবীর উম্মত আল্লাহ বুঝাইতে চাইরা, তারা যদি এইরকম করতে থাকে তাইলে তারা লাগেও সেম ইজ বেনি ইসরাইল বা জুই শহরে যে পরিণাম হইছে, বিভিন্ন ক্ষেত্রে তারা আখিরাতে নষ্ট করছে, এইরকম হইব। তো এই মোটামুটি ঘটনার পরের যে আমরা এখন থেকে যে সাবাক বা আমরা যে শিক্ষা নিলাম, বা যে আমরা রেজাল্টটা পাইলাম, দেখালাম এই নাম রাখার মাঝেও যথার্থতা আছে। এই সূরা আল বাকারা শুধু গাবি না, এর পিছনে বিহাইন্ডে এর সিনারিওর ভিতরে আছে আমরা লাগে হিউজ শিক্ষা। এক্ষেত্রে একটা হাদিস হই, ওটার সাথে খুবই রিলেটেড একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কইছেন, সহিহ মুসলিমর হাদিস 1337 নম্বর হাদিস। হাদিসটা কিতা? রসুল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা দিলা, ভাষণ দিলা, তখন কইলা ইয়া আইয়ুহান নাস قد فرض قد فرض الله عليكم الحج فحجوا, হে মানুষ সকল, তোমাদের উপরে আল্লাহ হজ রে ফরজ করছেন, সুতরাং তোমরা হজ করো। ফাকালা রাজুলুন, তখন এক বেটা দাঁড়াইয়া হইলা, একজন মানুষে দাঁড়াইয়া হইলা, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, এই যে হজ আমরা উপরে ফরজ করাইছে, এটা প্রত্যেক বছর আমরা হজ যাইতাম ওই বনি। ফাসাকাতা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলা, নীরব থাকলা, এই বেচারার কোনো উত্তর দিলা না। হাত্তা কালাহা সালাসা, ও বেচারা বারবার 3 বার প্রশ্ন করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চুপ, কোনো উত্তর দিলা না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3য় বারের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, লাউ কুলতু নাম ফাওয়াজাবাত ওলামাস্তাতাতুম, তুমি যখন আমার জিজ্ঞাসা করলা এটা প্রত্যেক বছর নেই, আমি যদি কইলে আমি ইয়েস প্রত্যেক বছর, নাম হ্যাঁ প্রত্যেক বছর, তখন তোমার উপরে একটা ফরজ হয়েছে প্রত্যেক বছর হজ করতে হইল না, অথচ তোমরা এর ক্ষমতা রাখো না, প্রত্যেক বছর হজ করার ক্ষমতা রাখো না। তারপরে যে আসল কথা কইলা, সুম্মা ক্বাল যারুনি মা তারাকতুকুম فإنما هلك من كان قبلكم بكثرة سؤالهم واختلافهم على أنبيائهم فإذا أمرتكم بشيء فأتوا منه ما استطعتم وإذا نهيتكم عن شيء فدعوه। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, আমি যদি কোনো বিষয়ে জাসিয়া ফরিয়া না হই, যতটুকু হইছে অতটুকুর উপরে আমার ছাড়ি দাও, কারণ তোমার পিছনে অনেক জাতি তারা বেশি বেশি প্রশ্ন করতে করতে নবী হলফে তারা মতভেদ করতে করে তারা ধ্বংস হয়েছে, তারা হালাক হয়েছে, দৃষ্ট হয়েছে, ধ্বংস হইলে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাংশ কইরা, ফাইদা আমার তো বিষয়, আমি যদি কোনো বিষয়ে তোমাদের হুকুম করে আদেশ করি, ফাতু মিনহু মাস্তাতাতুম, যথাসাধ্য এটা আমল করার
এটা পালন করার চেষ্টা করবা, আর কোন বিষয়ে যদি আমি না করি তে একটা সারি দিবা। এতটুকু তোমার দায়িত্ব। কুটি প্রত্যেকটা বিষয়ে যদি প্রশ্ন করতে থাকো, তাইলে নিজের উপরেও অবালাইব বা নিজের উপরে আরো কঠিন হইয়া দাঁড়াইব। যে হাদিসটার শেষের অংশ বুখারী তো আছে, আর বুখারী হাদিস নম্বর হইল ৭,২88 77288। সো শেষ এই ঘটনা থেকে আমরা বুঝলাম যে আসল যেটা করণীয়, আর এই সূরার নামের সাথে আমরা যে আসল করণীয় যেটা হয়ে গেছে, একটাই লোকে আমরা যতটুকু যেভাবে আয় আমরা চেষ্টা করতাম আমাদের সাধ্য মতো যে আমল করতাম। অতিরিক্ত প্রশ্ন, অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত খুঁটিনাটি ব্যাপার যদি আমরা আহ, আহ, এর পিছনে তাড়াতাড়ি আমল করার সুযোগ হইতো না। এখন একটা কথা আমি হয়েছি যে অনেক ঘটনার সাথে মিক্স আছে, বা ঘটনার সাথে অনেক জিনিস লম্বা কাহিনী হল সত্য মিথ্যা মিলানি হয়ে গেছে। এই সমস্ত হইতে কে আইলো? তো এইগুলারে আমরা ইসলামিক পরিভাষা হয় ইসরাইলি রেওয়ায়ত। ওকে, ইসরাইল মানে খ্রিস্টান আর জুস থেকে অনেক কাহিনী আছে, যেগুলো আমরা মুসলিম সমাজও যে সময় ওই সময় খ্রিস্টান বা জুস হল তার মুসলমান হয়েছেন, তো অনেক কিচ্ছা কাহিনী আইছেন। তো রসুল সময় এই লাগি আমরা ইসলামের সব বিষয়ে আমরা গাইড করছে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এই বিষয়ে একটা গাইড করছেন। কিতা কইছেন? বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারীর হাদিস ৩,৪৬১ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, এটা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। তাই কইছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে আমার কথা তুমি তেন পৌঁছাও অন্যর কাছে, যদি তা একটা আয়াত। তাইলে আমরা দায়িত্ব হইলো আমরা যদি একটা আয়াত শিখি, ফার্মলি বালা করে শিখি, তো অন্যর কাছে পৌঁছাই। কিন্তু সাথে সাথে কইরা ওয়াহাদ্দিসু আন বনি ইসরাইল ওয়ালা হারাজ, বনি ইসরাইলের যে সমস্ত কথা আছে এগুলা অন্যের কাছে পাস করা যায়, কোনো দোষের কিছু নাই। কিন্তু খুব সতর্কতার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা, কিন্তু মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি ইচ্ছা করে আমার উপরে মিথ্যা কিছু আরোপ করে, তাইলে তার জাহান্নাম হইল, তার ঠিকানা হইল জাহান্নাম। এর অর্থ হইল কি, ইসলামের কোনো বিষয় প্রকৃতভাবে না জানা পর্যন্ত যদি আমি কই যে একটা আল্লাহ কইছেন, খুনানো কইছেন, আল্লাহ কইলে তো কোরআনও থাকতো, বা নবী কইছেন হাদিসে কুদসিতে থাকতো, অথবা নবী কইছেন ইসলামে কইছে, এটা রেফারেন্স থাকতে হইব। হয়তো উলামায়ে কেরাম রেফারেন্স না দিলেও তারা ফার্মলি ফরিয়া কইরা। কিন্তু আমি যদি হাসা মিথ্যা সব লাগাই দেই, তাইলে সুতরাং একটা নবীর উপরে মিথ্যা আরোপ করা হইব, ইসলামের উপরে মিথ্যা দোষ দেওয়া হইব। সুতরাং এইরকম যদি কোনো মানুষ হে নমাজিও এরকম দিনদারও হয়, কিন্তু কথা আল্লাহ কইছেন কোনো জানা নাই, আল্লাহ কইছেন ইটা করতে পারতে না, বা নবী কইছেন ইটা না, একটা নবীর সুন্নাত। এইরকম আমরা অনেকটা জিনিস দেখছি আছে। এইরকম হইতে গেলে মিথ্যা আরোপ করাই দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষ, এই ধরনের মানুষ তার জন্য ঠিকানা জাহান্নাম বানাইয়া দিলেন। সো সূরা আল বাকারা যে এই ঘটনার ভিতর নামকরণ, এবং এই ঘটনার ভিতরে আমরা লাগি বিরাট একটা শিক্ষা রয়েছে। বিহাইন্ড যে সিনারিও বা ঘটনা আছে, ঘটনা থেকে আমরা শিক্ষা হইল কিটা, যে সূরা আল বাকারা যারা ঘটনা বনি ইসরাইল, তারা যে দুষ্টা করছে, তারা যে গরিমিসি করতো, এই দোষে যেন আমরা দোষী, বা আমরা যেন এই রকম অভ্যাস না করি। ওকে, সূরা আল বাকারা আমি বিসমিল্লাহির রহমানির রহিম হইছি না, বাট বিসমিল্লাহির রহমানির রহিম কথা আমরা সূরা আল ফাতিহা তো হইছি। এটা একটা ছোট্ট ঘটনা হয়তো হইলে ভালো হইতো আছেন, যার লাগে আজকে আমরা একটা হইমু। বিকজ সূরা আল বাকারা প্রথম
ফার্স্ট আয়াতের ভিতরে ব্যাখ্যার লাগি খুবই এটা সুন্দর হইব। এর লাগে আপনার আর যারা সামনে সূরা আল কোরআন শরীফ আছে তারা তারা সূরা আন-নামল ২৭ নম্বর সূরা ২৭ নম্বর সূরা সূরা আন-নামল। নামাল মানে ফিফরা। তো হিকটাও এক প্রাণীর নামে। সূরা আন-নামলের ২০ নম্বর আয়াত আপনারা যদি চেক করেন সামনে বা করেন, তা আমি কুইকলি একটা তর্জমা কইম আয়াত না পড়িয়াও। সো আপনারা চেক করতে পারবা। তো ওই একটার নাম হলো গবেষণা বা চেক করা। আমি ইতিপূর্বে যে সমস্ত আয়াতের রেফারেন্স দিছি, হাদিসের রেফারেন্স দিছি, আপনারা যারা পারেন শুধু এই ফার্স্টটা আয়াত সূরা বাকারার আয়াত এগুলার উপরে স্টিক না থাকিয়া আরো যেটা আয়াত হল হয় ওগুলা আয়াত খুঁজে খুঁজে বা করবা, তাইলে একটা অভ্যাস হইব গবেষণা বা চেক করা, কোরআনের আয়াত চেক করার একটা অভ্যাস হইব। সো আমি আজকে ও জিনিসটা করতাম চাইলাম আপনারা যারা সামনে কোরআন শরীফ আছেন সূরা আন-নামল ২৭ নম্বর সূরা ২০ নম্বর আয়াত ২০ নম্বর আয়াত থেকে আপনারা দেখতে পারবেন। সো আশা করি আপনারা বা করছেন আয়াত ২০ নম্বর আয়াত। একটা ফাঁকি হুদহুদ, খুবই সুন্দর ফাঁকি, দেখতে খুবই সুন্দর। তার মাথার মধ্যে জটি আছে, কালার বাদামি, পিছনের ল্যাঙ্গুরের সাইডে সাদা আর খালা জোড়া কাটা, মাথার ফেলা ক্রাউন আছে, ছোট মোটো ফাঁকি। আর এই ফাঁকিটা এশিয়া, ইউরোপ, আফ্রিকাত পাওয়া যায়, এখনো আছে। কোনো এই ফাঁকির কোনো প্রজাতি এখন গেছে কি, কিন্তু বেশি এখন আল্লাহ দুনিয়াতে রাখছেন। তার সাইন্টিফিক নাম হয়তো ডিফারেন্ট প্রনাউন্সিয়েশন হইতে পারে, বা একটারে আপ ইউপিডি বা উপুপিডি হয়। তো ও জাতীয় ও পরিবার একটা ফাঁকি। আর যেটা ইংলিশ প্রপার নাম হইল হুপো বা আমেরিকান অ্যাকসেন্টে হুপু হয়। সো বাংলায় হয় হুদহুদ, মোহনচোরা, কাঠটুকরা, কাঠকুড়ালি, এই সমস্ত বাংলা নাম আছে। হুদহুদ পাখির ঘটনা আছে সূরা আন-নামলের ২০ নম্বর, এবং এখানের মাঝে আমরা লাগি এই সূরা আল বাকারার রিলেটেড অনেক শিক্ষা আছে। সুলাইমান আলাইহিস সালামে আমরা জানি যে সুলাইমান আলাইহিস সালাম কে আসলাম। ওকে, আচ্ছা আমি কইলে আশা করি অনেক হয়তো আপনার অ্যাডভান্স আছেন জানেন। নবী দাউদ আলাইহিস সালামের ছেলে তেন সুলাইমান আলাইহিস সালাম। একাধারে তারা নবীও আসলা, রাজাও আসলা, বাদশাহ আসলা। আল্লাহ তারারে বিশাল ইংলিশে কিং সলোমন দ্বারা হয় বা সলোমন হয়। জেরুসালাম, বর্তমান জেরুসালাম লইয়া যে আপনারা নিউজে হুন্ডা খে বলে কন্ট্রোল করতে স্যার, আমরা যার কথা মাত্রাম জুইশ তারা কন্ট্রোল করতে স্যার, এই জেরুসালাম ও নবীর জন্ম এবং মৃত্যু হয়েছে। তাও ঈসা আলাইহিস সালামর প্রায় 1030 বছর আগে, 60 বছর রাজত্ব চালাইছেন। and তার আব্বা দাউদ আলাইহিস সালাম প্রায় 70 বছর তার নবী এবং তা রাজত্ব চালাইছেন। আল আকসা মসজিদ তাই নির্মাণ করছেন, আমরা সবাই জানি। কোরআনে প্রায় 16 বার তার নাম আছে। আমরা এই সূরা আল বাকারা, সূরা আন-নামলের মধ্যে ও নবীর কথা আমরা দেখলাম। তো সুলাইমান আলাইহিস সালামে তানরে আল্লাহ সব এত জিন্নাত তার কন্ট্রোল করছে, ফাঁকি টাকি এবং বিভিন্ন ভাষা, ফাঁকি প্রাণী হল নির্দিষ্ট ভাষা আছে। তারা যে মাতে তারা একটা আমরা বুঝি না, কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ আছে। সায়েন্সেও এখন হয় তারা একটা ল্যাঙ্গুয়েজ আছে। সো
সুলাইমান আলাইহিস সালাম এই সমস্ত বুঝতা। তো তান যে পার্লামেন্ট আমরা বর্তমানে হই বা তান যে সাংসদ বা তান যে সভাসদ বা তান যে এম, যে দ্বারা লইয়া পরামর্শকর্তা তারার মাঝে বিভিন্ন জিনিস আছে এর মধ্যে প্রাণী ফাঁকি এটা কি সবগুলো আছে। সো ফাঁকিও আছেন যে ফাঁকিটা আমরা হুদ হইলাম। সুলাইমান আলাইহিস সালাম মানে খুব ক্ষমতা দিছিল আল্লাহ তাই যার কারণে তাই এই সমস্ত ভাষা বুঝতা। তো সুলাইমান আলাইহিস সালাম এই যে ফাঁকি দ্বারা বহুত কাজ নিতা, অনেক কাজ করাইতা ফাঁকিরে দিয়ে, স্পেশালি খুঁজির খান পার্শ্ববর্তী দেশ সকলের কিতা আজকালকে যেন আমরা স্পাই বা সততা জানি ওই রকম পার্শ্ববর্তী দেশ সকলের কিতা কুনানো কিতা ঘটে, কোন রাজা কুনানো সৈন্য ফাটাইরা হেন ফাটার, এই সমস্ত খোঁজ খবর ফাঁকি আনিয়া দিতা ফাঁকি আনিয়া। সো ও ফাঁকি আনিয়া দিতা। আমি সুরাটা বাকি তো সুলাইমান আলাইহিস সালাম এক সময় কইলা আপনারা বা করছেন 20 নম্বর আয়াত হইল কি وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। আমি আজকে হুদহুদ রে খুঁজ নিলা সব ফাঁকি হলো, তো দেখলা হুদহুদ রে দেখরা না। তাই কইলা আমি হুদহুদ রে দেখলাম না, হ্যাঁ কি অনুপস্থিত মানে উপস্থিত নাইনি। তাই এজ এ রাজা তাই কইলা যে একজন যে বড় কেউ কর্তা যদি উপস্থিত না তখন রাজারে অবগত না রাখিয়া ঠিকটা অন্যায়। সেই হিসাবে সুলাইমান আলাইহিস সালাম কইলা লা উআযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। তিনটা অপশন, যদি আজকে হুদহুদরে আমি খুব কঠোর শাস্তি দিব অথবা হত্যা করে লইব জবাহ করে লইব, আর যদি হে কোনো যুক্তি দাঁড় করায় রিজন তার এর কারণ দর্শায় তাইলে প্রকৃত কারণ দর্শায় তাইলে হয়তো মাফ করা যাইত। ইত্যবসরে হুদুদ আইচন ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। কিছুক্ষণের মধ্যে হুদহুদ আইলা ফাঁকে আইছে। তারপরে ফাঁকে হুদুদে হইল যে আমি এমন বিষয়ে অবগত আছি যা আপনি অবগত নয়। আমি আপনার কাছে সাবা রাজ্যের একটা নিশ্চিত সংবাদ দিতেছি। এখানের লগে আমরা প্রথম সূরা আল বাকারা একটা সংযুক্ত আমি করতাম চাই যে আমরা সূরা আল বাকারার প্রথম 5 আয়াতের ভিতরে ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি ঈমান আনা। ওকে, গায়ব কিতা আমরা পুরা হইছি ইনশাআল্লাহ একটু হই। একজন মানুষ যদি আপনারা কয় খাফর একটা খালা দেখাইয়া খালা কাপড়ে কয় খালা কাপড়, সাদা কাপড়ে কয় সাদা কাপড়, আপনি বিশ্বাস করলা, একটা বক্তা বা যে হইলা তার তো কোনো খামালতি হইল না, বরং গাইব হইল এমন করে বিশ্বাসের সাথে তার কথারে এমন করে টাচ করে তার কথারে বিশ্বাস করা যে সত্যি একটা ফায়দা হয়। সো যাই হোক, এই আয়াত দেখে আমরা বুঝলাম যে এখানে নবী অত বড় পাওয়ারফুল নবী সুলাইমান আলাইহিস সালাম এত কিছুর কন্ট্রোল হলো, বাট ফাঁকে হইরা হুদুদে হইরা যে আমি জানিয়া আইছি একটা আপনি জানেন না, তাইলে নবী হলে গায়েব জানেন না, অদৃশ্য বিষয় তারা জানেন না, এটা প্রমাণ হইল। যার কারণে খোঁজাখুঁজির প্রয়োজনের কারণে ফাঁকিরে রাখা হয়েছে।
এবং ফাকিয়া ইয়া কইরা যে আমি জানি আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আপনার কাছে আমি সংবাদ নিয়ে আইছি। তো যাই হোক, লাম আয়াতের প্রকৃত তারপরে যে শিবা, আপনারা ঘটনা জানেন, বিলকিসের ঘটনা। তো বিলকিসের ঘটনার শেষের দিকে আইছে যে সুলাইমান আলাইহিস সালামে সিটি ফাটাইলা এবং সিটির মাঝে হইলা, আমরা যথেষ্ট ইনশাআল্লাহ লম্বা ঘটনা কই মনে, আমি একটা শেয়ার করে দিতাম ছিল। সো আমার যেটা উদ্দেশ্য আছে এখানে যে হুদহুদ আইয়া জিকা করছ, ফাইসন না গরম হইসন সুলাইমান আলাইহিস সালাম। এখন হুদুদ ফাঁকিয়া ইয়া তাইন কইরা যে মালিক রাজা সুলাইমান, আপনার যে বিষয়ে জানেন না ওই বিষয়ে আমি খবর লই আইছি। তারপরে তাইন ইয়ামানের দিকের সাবার যে ঘটনা, বিলকিসের ঘটনা তুলে দিলা, এমন এক কথা হইলা যার খুব সিংহাসন খুবই সুন্দর এবং যারে শয়তানের দুখায় পড়িয়া তারা হেদায়েত থাকি। এখানেও আমরা প্রথম আয়াতের লগে একটা লিঙ্ক আছে, বাট আমি একটা অন্য সময় কই মনে। তো শেষের দিকে এই মহিলা রানীর কাছে সুলাইমান ইসলামে তার কর্তব্য যেহেতু আদায় করার লাগে তাই সিটি ফাটাইলা যে মুসলমান হইবার লাগে, তার আয়ত্তে আইবার লাগে। তখন তাই সিটি শুরুতে লেখলা ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এটা সুলাইমান, এই পত্র হইলো, এই সিটি হইলো সুলাইমান। আর এই আমি আল্লাহ মহান পরম আল্লাহর নামে এটা শুরু করলাম সিটিটা, এবং এই সিটি যিনি পরম দয়ালু এবং অসীম দাতা। তারপরে তাই বিলকিস রে কইসন যে তান আয়ত্ত হওয়ার লাগি, বর্ষতা শিকার হওয়ার লাগি, মুসলমান হইবার লাগি। এবং ও সিটি লেখার পরে ফাঁকিরে দিয়া ফাটাইছন, ফাঁকিটা অবনত ভাবে নিয়ে বিলকিসের সামনে দিছন। পরবর্তীতে বিলকিসে এই অবনত ব্যাপারটা দেখি আসার জন্য ব্যাপারটা দিকে তার সভাসদরা পরামর্শ করছেন। তারা ফলা সভাসদ তারা যে পরামর্শ দিলা আমরা তো দরকার না, ডরাইবার কিছু না, কিন্তু বিলকিসে আইছেন ইনশাআল্লাহ তাআলা। আমরা ঘটনাটা তখন আমরা হই মনে। তো এই ঘটনার ভিতরে যে জিনিসটা আমরা লুকাইন আছে এটাই লগিয়া যে সুলাইমান আলাইহিস সালাম, যদি হাদিসের দিকে একটু আমরা হই, তখন দেখা যায় যে হুদহুদ ছোট ফাঁকি হে খবর লইয়া, এবং নবী জানন না, নবীর ইয়া সংবাদ দেয় এবং সংবাদ মাধ্যমে নবী সুলাইমান আলাইহিস সালামে তাই আর একটা ব্যবস্থা নিলা, আবার সিটি দিয়ে ফাটাইলা। এই সম্পর্কে যে সুলাইমান আলাইহিস সালামে খেনে ফাকিরে কুজলা এবং খেনে কুজলা, এবং এই ঘটনার বিহাইন্ডে একটা ঘটনা আছে, হয়তো আপনাদের হইলে একটু ভালো হইব। সো হুদহুদ ফাকিরে হঠাৎ সুলাইমান আলাইহিস সালাম এখানে কুজলা, এই সম্পর্কে একটা হাদিস ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুসলিম ইহুদি পণ্ডিত আসলা, সাহাবী আসলা, আব্দুল্লাহ ইবনে সালাম রে জিজ্ঞেস করলা যে এত ফাঁকি টাকি থাকতে হুদহুদ রে খেনে সুলাইমান আলাইহিস সালামে আস্থা কুজ দিলা, এর কারণটা কি তা? তখন তাই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী, বিশিষ্ট সাহাবী, তাই ইহুদির তাকি মুসলমান হইছিল। তাই কইলা যে সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল সৈন্যবাহিনী লইয়া এমন এক জায়গাত গেছলা যে জায়গার মধ্যে ফানির অভাব আছে। এখন ফানি খুঁজতে হইলে কারে লাগবো? হুদুদ। হুদুদ এমন এক ফাঁকিতে মাটির গভীর থেকে গভীরে কিতা হইয়া যার হইতে পারে, মাটির গভীরে কিতা হইয়া যা হইতে পারে হে বুঝতে পারে বা আন্দাজ করতে পারে হুদহুদ ফাঁকিয়ে। কিন্তু আমরা তো বুঝি না। সুলাইমান আলাইহিস সালাম তার বাসা বুঝতা, হে খবর দিত।
যদি বিশাল এক বাহিনী লইয়া সুলাইমান আলাইহিস সালাম ও একটা জায়গাত গেছলা, ফানি ক্রাইসিস আছে, ফানির তালাশর লাগে হুদহুদ রে খুঁজলা। হুদহুদে হয়তো পারবো আশেপাশে কোনো জায়গাত ফানি আছে কিনা। তখন যদি ফানির খবর দেয় তো তার জিন্নাত দিয়া সহজে ফানি উত্তোলন করবা। এই কারণে সুলাইমান আলাইহিস সালামে হুদহুদ রে তালাশ করা তাসলা। তো হুদহুদ ফাঁকি এমন ফাঁকি যে মাটির গর্ভে কিতা হইয়া যা অনেক কিছু হইতে পারে, কিন্তু হুদুদ ফাঁকি তার উপরে যদি উপরে দিয়ে কিতা হইয়া যার বা তার দরবার লাগি জাল বিছানো একটা হইতে পারে না, একটা হইতে পারে না। এর লাগি একবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সামনে হুদুদ ফাঁকির কথা আলোচনা হইল। তখন একজন নাফে ইবনুল আজরাক তাই কইলা, কিফ ইয়া ওয়াক্কাফ কাইফা 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 ইয়ারাল হুদহুদ বাতিনাল আরদি ওয়া হুয়া লা ইয়ারাল ফাখু হিনা ইয়াকাউ ফি। কিভাবে একটা ফাঁকি মাটির অভ্যন্তরীণ জিনিস হইতে পারে, কিন্তু উফরে দি কিতাও তার উফরে যে জাল দি তার ধরার একটা হইতে পারে না। তখন আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কইলা, ইজা জা আল কাদরু ইমাল বাসারু, যখন তাকদীর সামনে আইয়া তখন চক্ষু অন্ধ হয়ে যায়। তো এই চমৎকার একটা যে উত্তর দিছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, একটা শুনিয়া ইবনুল আরবি কইছেন, লা ইয়াকদিরু আলা হাদাল জওয়াব ইল্লা আলিমুল কোরআন। এত সুন্দর জবাব কোরআনও যারা পণ্ডিত বা কোরআন যারা বেশি জানে তারা ছাড়া এইরকম আর কেউ জবাব দিতে পারে না। সো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তাকদীর আইলে মানুষ দিক বিদিক শূন্য হয়ে যায়, কিতা করতে জানে না। আমরার অবস্থা হয় যে সময় অ্যাক্সিডেন্ট হয়তো কিছু আমরা অত জ্ঞান থাকলে খামে লাগে না। সো এগুলা আছেন তাফসীরে কুরতুবী, আছেন এগুলা সূরা আন-নামলের আয়াত 20 নম্বর আন্ডারে। যাই হোক, আমরা এখন একটা থেকে মুভ হইলাম। এর এই পুরা সারাংশ যেটা আমি হইতাম চাইলাম, এটা হলো যে একজন নবী গায়েব জানন না, মাটির নিচে কিতা তাও জানন না, অন্য সাহায্য নেওয়া লাগে। ফাকিরে আল্লাহ এই ক্ষমতা দিচ্ছেন, একটাই গায়েব না, মাটির ভিতরে কি সমস্ত তার অত্যাধিক তার যে আল্লাহ তার ভিতরে যে জিনিসটা আছেন ওটাকে হে জানে। তো তার হে জানে তার অর্থাৎ থেকে সাহায্য নিরা, কারণ সারা পৃথিবীর সবকিছুরে আমরা কন্ট্রোলে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যদি এই সমস্ত জিনিস থেকে ফায়দা নিতাম পারি তাহলে বালা, আর যদি না নিতাম পারি কিচ্ছু না। তো যাই হোক, তো এই সূরা থেকে আমরা বুঝলাম যে ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে বিশ্বাস হইলো একটা বড় জিনিস, যেটা আমরা ফার্স্টটা এই সূরার বিগিনিং হইছি যে যারা মুত্তাকি তার মধ্যে এই ফার্স্টটা জিনিস থাকে, তার মধ্যে ইউমিনুনা বিল গায়ব। এখন আমরা কুইকলি আরো কিছু শব্দর এই যে ফার্স্ট আয়াতের ভিতরে আমি শব্দ যে একটু ডিটেলস কইতাম আসলাম যে কিতাব, আমরা সুলাইমান আলাইহিস সালামের ঘটনা থেকে আরেকটা শব্দ আমরা পাই যে কিতাব। কিতাব অর্থ হচ্ছে চিঠি। আমরা সাধারণত খালি মনে করি কিতাব কিতাব মানে হলো বই, বই না। কিতাব কাতাবা তা কি, যার অর্থ ইনশাআল্লাহ এগুলো আমরা আগামী সপ্তাহ হই মনে কিতাব। এরপরে গায়েব বিষয়ে আরো কিছু ইনশাআল্লাহ তাআলা, আরো কিছু মুফলিহুন, উম, ইনজাল নাজালা, এগুলা শব্দের আমি আহ, একটু ডিটেলস হইলে ফিউচারে যে কোরআন শরীফ পড়তে আরো একটু সুযোগ দিব। এখন আমরা কুইকলি দুইটা আয়াত আজকে আমরা নতুন করে শিখবো, এগুলো আমি সারিয়া আমি নতুন আয়াত যাই। নতুন আয়াতটা কিটা 6 নম্বর আর 7 নম্বর দুইটা আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। আপনারা ইন্নাজ জানছেন, আল্লাযীনা জানছেন, কাফারু 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 ও জানছেন। সো ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়, আল্লাযীনা যারা, কাফারু কুফর করছে, সাওয়াউন আলাইহিম
আল্লাহ নবীরে কইরা সাওয়াউন আলাইহিম আনজারতাহুম, নবী তুমি বা আপনি তারারে ইনজার মানে সতর্ক করা, তারারে সতর্ক হরকা আমলাম তুনজিম অথবা সতর্ক নাও হরকা সাওয়া, দুইটা বরাবর। মানে সতর্ক হলেও তারা মানত না, সতর্ক না করে ছাড়ে দিলেও তারা মানত না, মানে তার কাছে দুইটা বড়, কথা হইলেও খামান না, না হইলে খামান, ওই রকম অবস্থা তার পজিশনে গেছে। এইটা কারণ কি তা সেম বনি ইসরায়েল লহান এই কাফির হলোর অবস্থা, ইগনোরেন্স, তার অবহেলা, অহংকার ইত্যাদির কারণে, যার কারণে আল্লাহ তাআলা খাতামাল্লাহু আলা কুলুবিহিম। তো কথা হচ্ছে কি, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফর করছে, সাওয়াউন বরাবর সমান, নবী আলাইহিম আনজারতাহুম, আপনি যদি তারা সতর্ক করকা, আম অথবা লাম তুনজিরহিম, সতর্ক নাও করুন, বরাবর, মানে কোনো ফায়দা নাই। লা ইউমিনুন, তারা ঈমান আনত না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা খাতামাল্লাহু, আল্লাহ খাতাম শিল করে দিছন, মোহর মারি দিছন, আলা কুলুবিহিম, তারার কলবর উপরে, কুলুব কলবর বহুবচন, ওয়া আলা সামঈহিম, তারার খানর মাঝে, ওয়া আলা আবসারিহিম, তারার চুকর মাঝে, এবং তারার চুকর মাঝে পর্দা আছে, ওয়ালাহুম আযাবুন আযীম, আর তারার লাগে রয়েছে মহা শাস্তি। আযাব শাস্তি, আযীম মানে বিশাল বড় শাস্তি, আযীম বিশাল শাস্তি। সো ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম আলা ৭ নম্বর আয়াত, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামি'হিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। সো এখানে কুফর কিতাব, ইল্লাল্লাযীনা কাফারু, ইন্নাল্লাযীনা কাফারু, কুফর অবিশ্বাস, যারা কুফর করছে, এখানে কুফর বলতে বোঝানো হয় যারা সত্যরে হকরে স্পষ্টভাবে জানিয়া বুঝিয়া প্রত্যাখ্যান করছে, ডিনাই করছে, অস্বীকার করছে। এখানে কুফর কিতা, যারা যারা দিল দুর্নীতিগ্রস্ত আর অহংকারে ভরপুর, তারা ডিনাই করছে। ইন্নাল্লাযীনা কাফারু, এখানে কুফর কিতা, এই সবগুলা মিনিং, মানে কুফর কিতা হয়ে এখন বুঝাইতাম চাইলাম যে বিভিন্ন কুফরের সংজ্ঞা এখানে বা ডেফিনিশন একটু ডিটেলস হইতে পারে, তার ধরনটা কি রকম আছে কুফর। তারা দিনের স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও, নবীর দাওয়াত পাওয়া সত্ত্বেও তারা বিরূপ প্রতিক্রিয়া দেখাইছে, তারা এটা নেগলেন্সি দেখাইছে, বা তারা এখানে বালাফান না, তারা বিরক্তি দেখাইছে। তো তারা ইচ্ছাকৃতভাবে ঈমান গ্রহণ করছে না। এক পর্যায়ে এমন হয়েছে, ধীরে 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 তার হৃদয়টা এত জঙ্গারওয়ালা হয়েছে যে তারা আর সত্য কবুল করা আর এই দিলর আর এই যোগ্যতার থাকছে না। অর্থাৎ আল্লাহর রূপক অর্থে হইরা ডাইরেক্টলি তো তারার সুখ কলব খানো তো শিল মারছন না, শিল মারার অর্থটা কি তা, বরং তারা অহংকার বিদ্বেষ আর ইচ্ছাকৃতভাবে তারার যে ডিনাই করা, প্রত্যাখ্যান করা, কন্টিনিউ নবীরে না মানা, যার কারণে এমন এক কুফুর করছে যে এই কুফুরটা বিল্ড আপ হইতে হইতে এমন এক পর্যায়ে গেছে যে তারা হৃদয়ের আত্মিক দুর্দশার এমন করছে যে তারার ভিতরে আর সত্য গ্রহণ করার যোগ্যতা আর যেন অবশিষ্ট থাকছে না, বা এই ক্যাপাসিটি, এই অ্যাবিলিটি আর থাকছে না। হ্যাঁ, যদি যদি
কোনো কারণে আবার একটা হরে যায়, তখন হয়তো হইতে পারে কোনো কোনো ক্ষেত্রে হইছে। তো মোহর লাগানি আমরা যদি হই মোহর যখন তার লাগি গেল, তাইলে আমরা দাওয়াত দিতাম কিনা? কারণ কথাটা থেকে সাওয়াউন আলাইহিম আনজারতুম আম লাম তুনজিরহুম, কথাটা এখন বুঝতে পারন যে আমরা দাওয়াত দেওয়ার লাভ তো নাই। ফার্স্ট হইলে একটা নবীরে কইরা হওয়ার সময় তারার ব্যাপার নবীরে ইনফর্ম করা। আজকের যুগে আমরা তো আর জানি না সে মানব সে মান না। আমরা দায়িত্ব হইল তারারে বুঝাইতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও দিন রাত তারার পিছনে মেহনত করছেন। যদি কেউ যদি একবার মানিলায়, যদি কেউ মানিলায়, তান চাচা আবু তালিবর লাগে বারবার চেষ্টা করছে। সো এইটাই লগে এইটাই লগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে ইনফর্ম করা হও সময়কার অবস্থা। বর্তমানে যদি ডাইরেক্টলি কেউ আমরা লগে যুদ্ধ থাকে তবে হয়তো খাওয়া যাইবে না, তারপরেও খাওয়া যাইতো না, কারণ তারপরে অনেকে মুসলিম হয়ে যায়। সো আমরা যে একটা খাম হইল কি যে এই আয়াত নবীর লাগি আমরা তারপরে দাওয়াত দিতাম হইব। দাওয়াত মানে ইসলামের সত্যতা তুলিয়া ধরতাম হইব জাতিগোষ্ঠীর সামনে ও মুসলিমের সামনে, সমস্ত দুনিয়ার সামনে। তো এরা আমরা বুঝতাম পারতাম না কার দিল এত কলুষিত হইছে। আল্লাহ হৌ সময়ের নবীর সময়ে এরা কন্টিনিউয়াসলি ইসলামের বিরুদ্ধে তারা অবস্থানের কারণে আল্লাহ কইছে যে তারা কুফুরের কারণে তার হৃদয় শীল হয়ে গেছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন। তো আমরা খামাইলে দাওয়াত। সো চূড়ান্ত অবাধ্যতার কারণে এরকম অবস্থা হয় যে মানুষ সত্য গ্রহণ করা তার যোগ্যতা থাকে না। এই আয়াতটাকে আমরা আরেকটা বুঝলাম। এমনকি মুসলমানও অনেক সময় কন্টিনিউ যদি গুনাহ করেন, যদি তওবা সম্ভব না হয়, তাইলে সত্য মানতে খুবই বিলম্বিত হয় বা মানা অনেক সময় পসিবল দেখা যায় না। কিন্তু ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাইলে সবকিছু পারেন। কিন্তু আমরা দাওয়াত নিষিদ্ধ না, দাওয়াত আমরা দিতাম, ইসলামের সৌন্দর্য তুলে ধরতাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা অনুসরণ করতাম। সো এগুলো আম এই আয়াত ২ টার একটু বাহ্যিক অর্থ। এখন ইনজার শব্দ একটা আইছে, সাওয়াউন আলাইহিম আনজারতাম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। শব্দটা ইনজার, শব্দটা আনজার তাহুম আম লাম তুনজিরহুম ২ বার শব্দ আইছে। আর এই শব্দ কোরআনও অনেকবার আইছে। এই শব্দটা নাজার রুট থেকে আইছে। মূল ধাতু হইল নুন জা র, নাজার থেকে আইছে। কোরআনে ইনজার শব্দের অর্থ হইল কি যে এমন এক প্রক্রিয়া মাধ্যমে মানুষ মানে একটা সুন্দর এক সিস্টেমে বা প্রক্রিয়া, সুন্দর এক প্ল্যান প্রোগ্রামের মাধ্যমে মানুষ আখিরাতের দিকে, আখিরাতের শাস্তি যে আখিরাতের যে শাস্তি অটা ব্যাপারে সতর্ক করা। এমনকি দুনিয়ার শাস্তি যে একটা না হইলে দুনিয়া তো অশান্তি বকিতে হইব, এই সমস্ত দিকে আহ মানুষ মানুষের সতর্ক করিয়া তোলা হইল কি একটি লোক ইনজার করা হয়। এটা হলো একটা দাওয়াতর, আমরা যে দাওয়াত করি যে দাওয়া করা, দাওয়াতের ২টা দিক আছে। দাওয়াতের ২টা দিক আছে, একটা হলো ইনজার আর একটা প্রথমটা হইল কি তাবশীর, পুরস্কারের পুরস্কারের কথা মানুষের তুলে ধরা যে ইসলাম গ্রহণ করলে শান্তি আইব, অহটা করলে অহটা আইব। আমরা মুসলমানের ক্ষেত্রে আমরা ফজিলতের কথা লাস্ট উইকও কইছি, বা পুরস্কার জান্নাত, একটু জান্নাত তাফসীর হইতারে। তো পুরস্কারের আশা দেওয়া, পুরস্কার দেখানো, এনকারেজ করা, পুরস্কার কথা তুলে ধরা, লাভের কথা, উপকারের কথা তুলে ধরা হলো তাফসীর, মানুষের গুড নিউজ দেওয়া। আর ইনজার হইল কেয়ারফুল করে তোলা, ডর দেখানি, যদি এইরকম না করে তাইলে রেজাল্টটা খারাপ হইব, যদি এরকম না করে তাইলে পরিণামটা কি তাইব, অর্থ রাখা ইনজার। সো এখানেও দাওয়াতের একটা কথা আইছে ইনজার, এই আয়াতের ভিতরে আইছে ইনজারের কথা আইছে, ইনজারের কথা আইছে। এবং তারপরে
খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমরা আগেও হয়েছি মোহর মারা। খাতাম মানে শিল মারি দেওয়া। আপনার আগে যেরকম চিঠি লেখিয়া খামর ঢুকাইয়া শিল মারা হয়ে যেত, অথবা একটা নোটিশ লেখিয়া বা বড় শিল করে দিলে হইতো। তো এটা লোকি মানে ফাইনাল জিনিস হয়ে যেত। তো খাতাম বা মোহর মানা হইল কি, এখানে খাতাম মানে হৃদয় বা শোনা, এখানে শোনার মধ্যে শুনবার যে শক্তি বা হৃদয় যে গ্রহণ করার শক্তিটা একটা অকার্যকর হয়ে যায়, সত্য গ্রহণ করার সক্ষমতা যায়নি। এটা হইলো আল্লাহর পক্ষ থেকে একটা আত্মিক শাস্তি। এটা শাস্তিটা হইল আত্মিক শাস্তি, শাস্তিমূলক পরিণতি আল্লাহর পক্ষ থেকে আয়। এটার রিজন হইল কি, এর পিছনে বার সত্তরে হাসা জিনিসে ডিনাই বা প্রত্যাখ্যান করার কারণে এরকম হয়। মানুষ ধীরে ধীরে চূড়ান্ত এই শাস্তি পায় যখন মানুষ প্রথম দিকে গাফলতি করে, তারপরে অহংকার করে, তারপরে হিংসা করে। তাইলে এই সমস্ত কারণে তার মানুষ হেদায়েত থেকে এত বেশি দূরে যায়, যার কারণে মানুষ তখন তার এই যোগ্যতা হারায় দেয়। তখন এর লাগে এটারে রুহানি অক্ষমতা হয় বা স্পিরিচুয়াল ইনক্যাপাসিটি বা ইনক্যাপাবিলিটি যেটা হওয়া যাইব, যে স্পিরিচুয়াল একটা অক্ষমতা আয়। সো হেদায়েতের পথে যে একটা সবচেয়ে বেশি বাধা হয়। ঠিক তেমনি শুকর মাঝে ফর্দা গিশাওয়া ও আলা আবসারিহিম গিশাওয়া, তারা শুকর মাঝে আবরণ হয়ে যায়। শুকর মাঝে আবরণ, তো আমরা দেখি বাহ্যিক ভাবে একটা আবরণ না, একটা হলো আন্তরিক একটা উপলব্ধি, আত্মিক স্পিরিচুয়াল। সো আত্মিক একটা উপলব্ধি, সত্য দেখিয়াও, কোরআনের আয়াত দেখে, নবীর জীবন দেখে, কিন্তু কোনো হৃদয়ে কোনো ফিলিং আয় না, দেখে দেখো সুখ তাকিতে অন্ধ, এরকম অবস্থা। তো অহটারে বিশাওয়া তারা, আপনারা বিশাওয়া শব্দ হয়তো আপনাদের কাছে এর শাব্দিক আছে হয়তো। তো এইলো এটা হইলো কি, যে একটা আবরণ পড়ে যাওয়া, মানে এটা আত্মিক মানে স্পিরিচুয়াল একটা আবরণ পড়ে যায়, যার কারণে তার সত্য দেখেও দেখে না, তো এটা কুফুরের প্রকৃতি আর কি, কুফুরের ঠাইফ, যে ইচ্ছাকৃত ভাবে অহংকারমূলক বা বারবার সতর্ক করার পরেও সত্যরে প্রত্যাখ্যান করার কারণে তার এরকম মানুষের তার চোখ দিয়ে হাসাটা দেখেও যেন দেখলো না বা দেখার ক্ষমতা হারাইলায়, তার কারণে তার সব মানে একটা আবরণ সৃষ্টি হয়ে যায়। তো খাতাম আর বেশাওয়া হইলো ও টাইপের, যে আত্মিক একটা শাস্তি আয়, যার কারণে তার যোগ্যতা হারাইলায় সত্যরে গ্রহণ করার। তো আশা করি আমরা বুঝতাম পারছি যে এই যে খাতাম বা গিশাওয়া, এটা হলো কি একটা রূপক শব্দ বা মেটাফর ইউজ করা হয়েছে, যার কারণে একটার কারণে সত্যরে উপলব্ধি করা, মানে দিলটাকে উপলব্ধি করা, গ্রহণ করা বা অ্যাকসেপ্ট করা, এই সমস্ত একটা যোগ্যতা যায়নি। এর লাগে হয় যে আল্লাহ যার প্রতি নারাজ হইন, তারে আল্লাহ তার কাছে পয়সা হারিয়া নেন না, সম্পদ হারিয়া নেন, তার কাছ থেকে সেজদা হারিয়া নেন, অর্থ তার সেজদা দেওয়ার যোগ্যতা হয় না, অথবা তার কোরআন শরীফ পড়ার যোগ্যতা হয় না, তাসবিহ পড়ার যোগ্যতা হয় না। আল্লাহ আমরা এই সমস্ত থেকে বাঁচাক। তো আসল যোগ্যতা যেটা হইল কি, সেজদা দেওয়ার যোগ্যতা। আসল যোগ্যতা হইল যে, মানে যোগ্যতা বলতে আমরা নিজের যোগ্যতা না, আল্লাহ তৌফিকের কথা হইলাম। সো এইগুলা হইলো যোগ্যতা। তো আল্লাহ যারার প্রতি
অসন্তুষ্ট হন তারারে নেক আমলের তৌফিক সুজা কথা নেক আমলের তৌফিক সিনাইয়া নেন আল্লাহ যারা প্রতি খুশি তারা নেক আমলে বারবার খরাস তৌফিক তো গিসাওয়া শব্দটা গাইন শিন ওয়াও থেকে গাসার থেকে যার অর্থ হলো আবরণ আর সুখ পর্দা দিয়া ডাকি দেওয়া নয় বরং এখানেও একটা সত্যরে আসল অর্থ তো আবরণ বা ডাকি দেওয়া বা স্পষ্ট বা জাপসা দেওয়া কিন্তু এখানেও গিসাওয়া মেনে হইল কি একটা সুখের উপরে সত্যটা কি মানুষ সত্যটা দেখেও না দেখা সত্যটা না দেখেও দেখা ওয়ালা আফসারিম গিসাওয়া আসিন এই আয়াতর অর্থ আমার মনে হয় আপনাদের বেশি টাইম নিলাম এইগুলা আমরা দেখতাম পারে মানুষের যে আমি শেষ করিলাই একটা শাস্তির কথা হয়েছে আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহ তো 3টা আয়াত পড়বো মুনাফিক সম্পর্কে আই থিঙ্ক 3টা আয়াত মনে হয় মুনাফিকের কথা তো এখানেও আযাব আলিমের কথা আইব তো আযাব যে যেটা আইব বিভিন্ন ধরনের দুনিয়ার আযাব আখিরাতের আযাব বিভিন্ন ধরনের আযাবের কথা আছে আমি যদি আপনাদের তুরা করি হই আজকে আর একদিন ডিটেলস হই তে ভালো হইতে পারে তো একটাই হলো কি এই যে শাস্তির কিছু অনেক ধরন আছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে শাস্তি হয় একটা হলো কি উকু শাস্তির হয় উকুবা দুনবিয়া দুনিয়ার শাস্তি দুনিয়ার শাস্তি কি হইতে পারে রোগ দুর্ভিক্ষ পরাজয় এই সমস্ত হইতে পারে বিভিন্ন সূরাত আল্লাহ কইছেন সূরা আরাফ হলো 7 নম্বর সূরা 54 নম্বর আয়াত এই বিষয়ে আলোচনা আছে আরেকটা হলো আখিরাতের শাস্তি উকুবা উখরুবিয়া উকুবাতুন উখরুবিয়া মানে জাহান্নাম কবরের আযাব জাহান্নাম যাওয়া কবরের আযাব বিভিন্ন সূরার মধ্যে আলোচনা আছে 98 নম্বর সূরা বাইনার 6 নম্বর আছে আরেকটা হলো কি উকুবাতুন কালবিয়া রুহিয়া মানে আত্মিক শাস্তি যেটা আমরা তো সময় মাতলাম যে অন্তরে মোহর লাগানি যোগ্যতা যাওয়া তৌফিক না হওয়া যেমন সূরার বাকারা এই যে এই 7 নম্বর আয়াতে আমরা আলোচনা করলাম তো এখানে আছেন উকুবা আত্মিক শাস্তির কথা এখানে মূলত আলোচনা করা হয়েছে আত্মিক এবং আরেকটা হলো কি আরেকটা হলো উকুবাতুন খাতমুল কুলুব মানে হৃদয় শিল লাগার একটা শাস্তি সো এই আয়াতের ভিতরে 7 আর 8 এর ভিতরে আমরা 2 ধরনের শাস্তির কথা দেখলাম এই সমস্ত শাস্তির কথা কোরআন অন্যান্য জায়গাতে আছে সূরা জাসিয়া 45 নম্বর সূরা 23 নম্বর আয়াতের ভিতরেও আছে খাতমুল কুলুবের কথা এই ধরনের শাস্তির কথা এরকম আরেকটা শাস্তি আছে উকুবাতুন তাসলিকিয়া বা আরো আছে শাস্তি ইনশাআল্লাহ আমরা অনেক সময় মানে যেটা আল্লাহ ওই শত্রুরে সাফাইয়া দেয় সূরা বাকারাত ঘটনা ফলাইব সূরা বনি ইসরাইলের এই সমস্ত ঘটনার ভিতরে আইব সূরা বাকারার ভিতরে আইব আমরা কোরআন জুড়ে এই সমস্ত আছে যে মানুষের উপরে আল্লাহ শত্রুরে চাপাইয়া দেন সূরা তাওবা 9 নম্বর সূরা 14 নম্বর আয়াতের ভিতরে আছে এরপরে আরেকটা আছে যেমন উকুবাত ইস্তেদরাজ মানে ধীরে ধীরে মানুষের আযাবের পথে যায় আল্লাহ ছাড় দেন প্রথমে দুনিয়ার সুযোগ বাড়াইয়া দেন পয়সা বাড়াইয়া দেন কিন্তু হে গাফলত হইতে থাকে তো এই সমস্ত ইস্তেদরাজ হয় ধীরে ধীরে মানুষ আযাবের চূড়ান্ত পর্যায়ে যায় আরেকটা আছে উকুবা নাজউত তৌফিক তৌফিক কারে নেওয়ার তৌফিক ভালো জিনিস করার তৌফিক কারে নেওয়ার যে শাস্তি সেজদা করতাম পারলাম না নামাজ পড়তাম পারলাম না একটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি যেমন ও আয়াতও আমরা কইছি আর সূরা আরাফ 7 নম্বর সূরা 146 নম্বর আয়াতের ভিতরেও আছে আরেকটা আছে শাস্তি হৃদয়ের কঠোর হয়ে যাওয়া উকুবাতু কাসওয়াতুল কালব এটা সূরা বাকারা এই সূরা যেটা ৭৪ নম্বর আয়াতের ভিতরে আইব ইনশাআল্লাহ তো এইরকম আরো অনেক ধরনের আল্লাহর পক্ষ থেকে শাস্তি আয় বিভিন্ন ধরনের শাস্তি ক্যাটাগরিজ আছে টাইপস আছে ইনশাআল্লাহ তাআলা কোরআন জুড়ে এই সমস্ত শাস্তির কথা হলেও আমরা মনে করি কোন ধরনের শাস্তি আমরা মনে করি ইনশাআল্লাহ আজকের থেকে বুঝলাম যে বিভিন্ন ধরনের শাস্তি আছে
বিভিন্ন ক্যাটাগরি শাস্তি আছে, টাইপের আছে। আরো ইনশাআল্লাহ আমরা আগামীতে ডেস করিব। তো আজকের যে 7 নম্বর 8 নম্বর আয়াত আছে, যে মোটামুটি কাফির হলো কুফর যারা করে তারার কথা আছেন, তারা চূড়ান্ত শাস্তি যে তারা খাতম কুলুব আর এরপরে শুকর মাঝে আবরণ, মানে সত্য উপলব্ধি না করার যে আবরণ। আল্লাহ আমরা এইটাকে বাঁচাও। তো আশা করি আমি আমি জানি না, অনেক কিছু হয় হইতে গিয়েও সময় যায় গিয়ে। আশা করি আপনার তার ফায়দা হইব। আল্লাহ আমরা কবুল করতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।